মানে যত নবী এসেছেন সমস্ত নবীর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ নবী, সবচাইতে মর্যাদাবান নবী হলেন আমাদের আকা ও মাওলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনারা হলেন রাসূল। ফাজ্জালনা, আমি তাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি, তাদেরকে ফজিলত দান করেছি। বাযুহুম আলা বাদ, অর্থাৎ বাযুহুম আলা বাদ মানে একে অপরের ওপর। এক কথায় এর সিধা সাধা অর্থ হলো এটাই, আল্লাহ বলছেন যে আমি যে সমস্ত রসুল আম্বিয়া কেরামগণকে পৃথিবীতে পাঠিয়েছি ইনাদেরকে একের ওপর আরেকজনকে শ্রেষ্ঠতা ফজিলত দান করেছি। তাহলে এই আয়াত থেকে পরিষ্কারভাবে দিবালোকের ন্যায় বুঝতে পারা যায় যে যত আম্বিয়া কেরামগণ রয়েছেন সবাই নবুয়তের দিক দিয়ে এক, সবাই নবুয়ত মানে সবাই নবী, কিন্তু শ্রেষ্ঠতার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, গুরুত্বর দিক দিয়ে সবাই এক নয়, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। যেমন এখানে যতজন উপস্থিত আছেন সবাইকে এখন বলা হবে মুসল্লি, মানে নামাজি, সবাই নামাজ পড়তে এসছেন মুসল্লি, কিন্তু সমস্ত মুসল্লি এক নয়, আলাদা আলাদা। একই ক্লাসে যদি অনেক ছাত্র থাকে সবাই ছাত্র, কিন্তু সব ছাত্র এক নয়, সমান নয়, আলাদা আলাদা। ঠিক সেই রকমই আল্লাহ পাক পৃথিবীতে যত আম্বিয়া কেরামগণকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। সমস্ত নবী তো নবী ছিলেন, কিন্তু সমস্ত নবী এক ছিলেন না, আলাদা আলাদা ছিলেন। কিন্তু বড় আফসোসের বিষয় এটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একটি ঘটনার মধ্যে বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটি মাখলুক এমনকি প্রাণী জগৎ পর্যন্ত জানে এবং মানে যে আমি হলাম আল্লাহ রসুল, আমি হলাম নবী, কিন্তু কিছু মানুষ এবং কিছু জিন জাতি এরা তাদের ভিতরে যারা কাফির রয়েছে, মুশরিক রয়েছে, এরা আমাকে রাসূল বলে মানে না। ঠিক আজকেও আমাদের ধর্মে কিছু মানুষ এরকমও বেরিয়েছে রাসূলকে রাসূল বলে মানে, কিন্তু রাসূলের গুণাবলীর ভিতরে কিছু কিছু গুণাবলী নিয়ে আঙ্গুল উঠায়, রাসূলের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় কথা বলে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত রসুলগণের ভিতরে, সমস্ত আম্বিয়া কেরামগণের ভিতরে সর্বাধিক মর্যাদা সম্পন্ন আম্বিয়া কেরাম মানে নবী। মানে যত নবী এসেছেন সমস্ত নবীর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ নবী, সবচাইতে মর্যাদাবান নবী হলেন আমাদের আকা ও মাওলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।